হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জোজোস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে শিম চচ্চড়ি। তার মধ্যে একটু আলু দিয়েছি। তো অনেকে মাছের মাথা খায় না, তবে এইভাবে রান্না করলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। শিম চচ্চড়ি করার জন্য আমি কিছুটা সবজি নিয়েছি। এখানে নিয়েছি এখানে পুঁই শাকের পাতাগুলো নিয়েছি একটা আলু আর বেশি করে শিম। তো সবজিগুলো ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি। আর এই যে এখানে নিয়েছি একটা বড় সাইজের মাছের মাথা। আর এই যে কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কাগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। একটু ঝাল ঝাল করেই বানাবো। এই শুকনো যে কোনো চচ্চড়ি কিন্তু ঝাল হলে বেশি ভালো লাগে। তো আমি মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেবো। অনেকে মাছের মাথা পছন্দ করে না, এইভাবে করলে কিন্তু খুব ভালো লাগে। তো এই যে কড়াইতে তেল দিয়েছি, একটা একটা করে মাছের মাথা আমি ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলো কিন্তু অনেকটাই বড় ছিল। এই যে আমার একটা মাছের মাথা ভাজা হয়ে গেছে, এটাও ভাজা হয়ে গেছে। তো আমি দুটো মিলিয়ে আরও একটু ভালো করে কড় করে ভেজে নেবো। মানে একটু কাঁচা কাঁচা থাকলে কিন্তু খেতে ভালো লাগে না। একটু ভালো করে কড় করে তেলে ভেজে নিতে হবে একটু টাইম নিয়ে। আর মাছের মাথাগুলো কিন্তু আমি পুরো ভেঙে দিয়েছি। এই যে দেখো, খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি। এই তো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি তেলটা ভালো করে ঝরিয়ে তুলে নিলাম। এখন আমি সবজিটা রান্না করব, তার জন্য কড়াইতে আরেকটু তেল দিয়েছি। আর আমি দেবো রাঁধুনি ফোড়ন। রাঁধুনি ফোড়ন আমি কিন্তু অনেক তরকারিতে দিই, আমার খুব ভালো লাগে রাঁধুনি ফোড়নটা। তো রাঁধুনিটা ভালো করে হাতের তালুতে ডলে ডলে তারপর দিলাম, কারণ সেন্টটা ভালো উঠবে। এরপর আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দেবো একটু নুন দিলে কিন্তু আর একটু জল উঠবে, কারণ শিম এমনিতেই আছে, শিমে কিন্তু প্রচুর জলও রয়েছে। আর শিমটা কিন্তু কালারটা এরকমই থাকবে, বেশি কিন্তু এমনি ভাজা বা ওই জিনিসটা হবে না। দেখে মনে হবে যে কাঁচা কাঁচা, কিন্তু কাঁচা নেই, পুরো ভেজেই কিন্তু আমি তরকারিটা রান্না করেছি। তো নুনটা দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু দিলাম হলুদটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। আমাদের মাছের মাথা নিয়ে আসলে কিন্তু আমি কোনো না কোনো সবজি দিয়ে এইভাবে তরকারি রান্না করে খাই। মাছের মাথাটা কিন্তু আমাদের এমনি খুব কমই খাওয়া হয় না বললেই হয়, কারণ মাছের মাথাগুলো বড় বড় হয় তো। আর ওর মধ্যে মানে সে মশলা ঢুকতে যায় না, বা তেল ফেল ঢুকে ওটা ভাজা হতে চায় না, কেমন কাঁচা কাঁচা থাকে, ওর জন্য খেতে ভালো লাগে না একটুও। এই তো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। আমি এরপর দিলাম জলটা দিয়ে আমি ভালো করে ঢেকে রেখে দেবো। যতক্ষণ না সবজিগুলো সিদ্ধ হয় আর যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে আছে, ততক্ষণ আমি কিন্তু এটা ঢাকা দিয়ে রান্না করব। এর মধ্যে কিন্তু আমি কোনো মশলা দিইনি। আমি সব তরকারিতে জিরে আর আদা বাটাটা দিই, কিন্তু এটাতে আমি আদা বাটাও দিইনি, জাস্ট খালি একটু জিরে বাটা দেবো। তাই জিরেটা আমি একটু এখন বেটে নেবো। আর জিরে আর রাঁধুনি আমি বেটে নেবো। জিরেটা কিন্তু এই যে রাঁধুনি দিলাম, আর দেবো একটু জিরেটা কিন্তু আমার ভেজে রাখা আছে, গরম তাওয়াতে জিরেটা ভেজে রাখা আছে। তো এই যে দিলাম, জিরেটা ভালো করে বেটে নেবো। তো যারা মাছের মাথা নিয়ে চিন্তিত, তারা একবার এইভাবে সবজি রান্না করে করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। অনেক সময় হয় মাছের থেকে কিন্তু মানে মাছের মাথা নিলে মাছের দামটা অনেকটা কম থাকে, বা মাছের মাথা না নিলে দামটা বেশি থাকে। তো আমাদের কি করে ওরকম নিয়ে আসলে কিন্তু আমি এইভাবে রান্না করি। এই যে মাছের মাথা দিয়ে দিলাম, মাছের মাথাটা দিয়ে আর একটু ঢেকে রান্না করব। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর এইভাবে মাছের মাথা দিয়ে যে কোনো সবজি রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এর মধ্যে কিন্তু মূলো যে কোনো সবজি দেওয়া যায়, মূলো বেগুন। তো আজকে বেগুন ছিল না জন্য বেগুন দিইনি, আর মূলোটা ছিল এমনি, মূলো দিইনি। আর দিলাম এই যে জিরে বাটা আর রাঁধুনি বাটাটা। একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু তরকারিটা আমার পুরো রেডি। খেতে কিন্তু সত্যি বলছি খুব ভালো হয়। এইভাবে যারা মাছের মাথা নিয়ে চিন্তিত, তারা একবার করে খেয়ে দেখো, তাহলে কিন্তু মাছের মাথা নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। তো এই যে আমার রান্নাটা প্রায় হয়েই গেছে, এখন আমি নামিয়ে নেবো একটু নাড়াচাড়া করেই। এই যে দেখো কত সুন্দর হয়েছে দেখতেও কিন্তু।
যারা সবজি পছন্দ করে না খেতে তারাও কিন্তু এই সবজিটা এইভাবে রান্না করলে কিন্তু খাবে। যেমন আমি কিন্তু সবজি কিন্তু অতটা পছন্দ করি না, কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু আমার খুব ভালো লাগে বা আমি খাই। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে, ততক্ষণে বাই। প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।